শেষমেশ বৃষ্টি রানীর লজ্জাটা ভেঙেছে। মাঝে মাঝেই তিনি আনাগোনা করছেন, আর তার ফলে গরম কিন্তু অনেকটা কমে গেছে। বৃষ্টি মানে এখন অনেকটা স্বস্তি পাওয়া গেছে। এবার তো বৃষ্টি একটু আগেই চলে এসেছে। যাক বাবা, গরমের হাত থেকে তো অন্তত রেহাই পাওয়া গেছে। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে এখন সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আজ সকাল সকালই লেগে পড়লাম কোমর বেঁধে এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করার জন্য। ভাবলাম যখন বেডশিটটা চেঞ্জ করতেই হবে, তাহলে খাটের তোষকটা নিয়ে ভালো করে ঝেড়ে পুছে আবার পেতে দিই। রোজই তো এমনি ভালো করে খাট ঝাড়া হয়, তবু তোষকটাকে তো আর রোজ নামানো হয় না। জানো তো, আমার নিচের ঘরে যে তোষকটা রয়েছে এটার ওজনটা না অনেকটা কম, 5 কেজি। আর ওপরের ঘরে যে তোষকটা রয়েছে ওটার ওজন 17 কেজি। আমি সবসময় তোমাদেরকে অ্যাডভাইস দেব, তোষক বানালে একটু হালকা ওজনের ওপরেই বানিয়ে, অন্তত একটু সরানো নড়ানো যায়। যেমন আমার ওপরের ঘরের তোষকটা আমার একার পক্ষে সরানো একেবারেই অসম্ভব, আর নিচের ঘরেরটা আমি যখন তখন নামাতে পারি, কাভার খুলে পরাতে পারি, এটাই হচ্ছে সুবিধা। সকালের কাজকর্ম আজ তেমনভাবে কিছুই শেয়ার করলাম না, সজ্জা চলে এলাম রান্নাঘরে। রোজ রোজ আর এক কাজকর্ম কি দেখাবো বলো তো? তোমরাও প্রতিদিন বাড়িতে যে সমস্ত কাজকর্মগুলো করে থাকো, মানে মেয়েরা, আমিও সেই কাজই করি। অনেক দিন ধরে ভাবছিলাম পুঁই শাক খাবো। আজ বড়মশাইকে বলেছিলাম বাজার থেকে পুঁই শাক নিয়ে আসতে। তিনি আবার উপরি পাওনা হিসেবে নিয়ে এসেছেন রাঙা আলু। জানে তো আমি রাঙা আলু খেতে খুব ভালোবাসি। নিজে কিন্তু এক টুকরোও খাবে না। আমি কি ভালোবাসি খেতে, কি ভালোবাসি না খেতে, সব দিকে কিন্তু ওর সজাগ দৃষ্টি রাখে। আর করছি ঝিঙে আলু পোস্ত। অনেকে বলে পোস্তটা নাকি মিক্সিতে ভালো করে বাটা যায় না, আগে থেকে যদি জলে ভিজিয়ে রাখো না, তাহলে পোস্তটা খুব ভালো বাটা হয়ে যায়। এখন বাজে দুপুর 2:30, আর এখন লাঞ্চ করব। আজ রান্না বান্নাও তেমনভাবে কিছুই শেয়ার করতে পারিনি। দেখে নাও লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। এখানে রয়েছে ভাত, ছোলার ডালটা করে রেখেছি রাতে লুচি খাওয়ার জন্য, রয়েছে ঝিঙে আলু পোস্ত, গন্ধরাজ লেবু, পুঁই শাকের চচ্চড়ি, মাসি দিয়েছে পাট শাকের ভাজা, আর করেছি পটল ভাপা। আর অনেক দিন ধরেই ভাবছিলাম পটল ভাপা করব, আজ করেই নিয়েছি। আর রয়েছে ডাঁটা দিয়ে মুগের ডাল। খেয়ে দিয়ে আজ একটু ঘুমাতেও পারলাম না। এখন 4টে বাজে, আর প্রতিষ্ঠাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। ওই যে প্রতিষ্ঠা রেডি, তোমাদের দাদাভাইও রেডি, আর আমিও রেডি। ময়দাটা মেখে আমি বেলে দিলাম, আর বড়মশাইকে লাগিয়ে দিলাম লুচি ভাজার জন্য। লুচি যদি কেউ বেলে দেয় আর একজনে যদি ভেজে তুলে নেয়, তাহলে অনেকটা সময় কম লাগে, আর একার হাতে বেলে ভাজতে ভাজতে কিন্তু বেশ টাইম চলে যায়। আমার তো গরমা গরম ফুলকো ফুলকো লুচি শুধু খেতেই বেশি ভালো লাগে। আর বড়মশাইকে কিন্তু লুচি ভাজার কাজটা আমি বেশ ভালোভাবেই শিখিয়ে দিয়েছি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে রাতের খাবার দাবার নিয়ে। আজ শুক্রবার, আর শুক্রবার মানে তো আমার বাড়িতে কম্পালসারি রাতের খাবারে লুচি হবে, আর সঙ্গে কখনো ছোলার ডাল, বা কখনো আলুর দম বা সয়াবিনের তরকারি, আর সঙ্গে রয়েছে মিষ্টি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।